হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? চলে আসলাম প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি কক্সবাজারের এক সুন্দর দৃশ্য তুলে ধরার জন্য আপনাদেরকে। দেখতে পাচ্ছেন যে সুন্দর রোডটি, এটি হচ্ছে বাংলাদেশ টু মায়ানমার বর্ডার রোড। এই রোডের আশেপাশে যে সুন্দর দৃশ্য দেখতে পাচ্ছেন, বাম পাশে হচ্ছে মায়ানমারের সীমান্ত। দেখুন, যে জলাশয় দেখতে পাচ্ছেন, এই জলাশয়ের ওই পাশেই মায়ানমারের তার কাটা দেখা যাচ্ছে। সূর্যের কারণে হয়তো অতটা ক্লিয়ার দেখা যাবে না, বাট আমি তুলে ধরার চেষ্টা করছি। দেখুন এখানে সত্যি যতই দেখছি মুগ্ধ হচ্ছি। প্রত্যেকটা জায়গায় অনেক সুন্দর। দেখতে পাচ্ছেন জলাশয়ের মধ্যে অনেকগুলা লম্বা গাছ রয়েছে, যে গাছগুলা দেখতে নারিকেল গাছের মতো পাতা, বাট এই গাছগুলাই হচ্ছে গোল পাতা গাছ, অনেক সুন্দর। আর এই পাশে নাম না জানা অনেক গাছ রয়েছে। এই জলাশয়ের মূল বৈশিষ্ট্য হচ্ছে, এখানে যখন জোয়ারে পানি বৃদ্ধি পায়, নাপ নদীর সাথে এই জলাশয়টি যুক্ত, তখন এই জলাশয়ে পানি বৃদ্ধি পেয়ে থাকে। আবার ভাটা হইলে এর পানি কমে যায়। মূলত এটি একটি ঘের তৈরি করা হয়েছে, এখানে মাছ চাষ করা হয়ে থাকে। নাপ নদীর সাথে এই জলাশয়টি যুক্ত হয়েছে এবং মায়ানমারের বর্ডারের সাথেও এই জলাশয় যুক্ত। আমি একটু ক্লোজ করে দেখানোর চেষ্টা করছি। দেখুন মায়ানমার সীমান্তটা এবং মায়ানমারের তার কাটাটি এখন দেখতে পাচ্ছেন হয়তো। এটি হচ্ছে মায়ানমার সীমান্তের তার কাটা। এখন মায়ানমার সীমান্তের পরিবেশ অনেকটাই ভালো। এইখানে যে সুন্দর পরিবেশ ফুটে উঠেছে, আশা করি সবারই ভালো লাগবে। কক্সবাজার সীমান্ত অনেক সুন্দর দেখতে। কক্সবাজারের সমুদ্র সৈকত যেমন সুন্দর, তেমনি কক্সবাজারের বিভিন্ন এরিয়া রয়েছে আনাচে কানাচে, যে এরিয়াগুলো অনেক সুন্দর। সো সবাই কক্সবাজার ভিজিট আসলে অবশ্যই ঘুরে যেতে পারেন এই স্থানটি। আশা করি সবারই ভালো লাগবে। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ। আজকের মতো এই পর্যন্তই, পরবর্তীতে আবার দেখা হবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। Alert, alert, fog, alert, alert.